আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা, সন্তানকে কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে এই অনুষ্ঠান। আসুন তার আগে আমরা হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কী ফজিলত, কী বারাকাত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করে। তার অর্থাৎ দরুদ পাঠকারীর 10টি গুনাহকে ক্ষমা করে দেন আর দরুদ পাঠকারীর পদমর্যাদা, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদ শরীফ পড়া হবে একবার, রহমত পাবো 10 বার, গুনাহ কমা হবে, অর্থাৎ মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের উচিত আমরা দরুদ শরীফ পড়ি। জিন্দেগি মুক্তাসর, এখন আছে এখন নাই। দরুদ শরীফ এটা আমাদের কবরের কাজে আসবে, পরকালে কাল কিয়ামতের দিন কাজে আসবে। দরুদ পড়ি বেশি বেশি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সন্তানকে তার বাপের মর্যাদা, তার বাপ অর্থাৎ আপন সন্তানকে, প্রত্যেক সন্তানকে বাপের মর্যাদা, বাপের সন্তুষ্টি সম্পর্কে তালিম তরবিয়ত দেওয়ার যেই বেসিক একটা অবস্থা, সেটা হচ্ছে মায়ের উচিত তার স্বামীর মর্যাদাকে তুলে ধরা। হতে পারে স্ত্রীর জন্য সে স্বামী, কিন্তু সন্তানের জন্য বাপ এমন একটি জিনিস, বাপ রাজি তো মাওলা রাজি। এই জন্য সন্তানকে গড়ে তোলার সময়, কারণ সন্তান স্কুল কলেজে যেটা শিখে তার মূল কিন্তু শিক্ষা কেন্দ্র হয়ে থাকে ঘর। এই জন্য মার উচিত সন্তানের তরবিয়ত প্রশিক্ষণ এমনভাবে করা যেন বাপকে যেভাবে ইসলাম, যেভাবে কোরআন ও হাদিস শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয় ওইভাবে সম্মান করে। যেমন হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসে মুবারাকা রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, পিতা জান্নাতের দরজাগুলির মধ্যে মধ্যবর্তী দরজা, বাস তুমি যদি চাও দরজা নষ্ট করে দাও বা তা সংরক্ষণ করো, অর্থাৎ হেফাজত করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাপ অনেক বড় নিয়ামত। কারণ বাপ নিজের সমস্ত চাহিদা, আনন্দ সব কিছু ছেলে মেয়েদের মাঝে খুঁজে বেড়ায়। ছেলে মেয়েরা খুশি, বাপও খুশি। পরিবারের সবাই যদি খুশি, ঘরের কর্তাও খুশি। আর ঘরের কর্তা বলতে বাপ, ইনি বেসিকলি ঘরের কর্তা। তার জন্য ঘরের যারা সদস্য তাদের উচিত স্ত্রী স্বামীকে তো সম্মান করবে, কিন্তু স্ত্রী, পুত্র, সন্তান যারা ছেলে মেয়ে আছে তারা যেন তার বাপের কদর করে। কারণ বাপ ছায়ার একটা আশ্রয়। যার বাপ আছে তার মনে করেন অনেক বড় একটা নিয়ামত আছে। কারণ বাপ সন্তানের জন্য এমন, যেমন
একটা ব্যাকআপ, যেমন একটা এনার্জি, পাওয়ারফুল একটা এনার্জি। বাপকে রাজি করা দরকার, কারণ বাপের রাজির মধ্যে মাওলার রাজি সন্তুষ্টি নিহিত। প্রিয় ইসলামী ভাইরা, অনেক ইসলামী ভাই আছে বাপকে তেমন মূল্যায়ন করে না, কদর করে না। হতে পারে বাপ বৃদ্ধ, ছেলের টাকা পয়সা হয়ে গিয়েছে, এই জন্য বাপ হতে পারে ছেলের থেকে নিয়ে খরচ করে। এরকম অনেক দৃশ্য দেখা যায়, বাপের মূল্যায়ন খুব কম থাকে, বাপকে মূল্যায়ন করে না এমন অনেক দুর্ভাগ্য আছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। মুসলিম শরীফের 60 পৃষ্ঠার মধ্যে হাদিস নং 263 একটা হাদিসে মুবারকা এভাবে, যেটা বর্তমান সমাজের মধ্যেও দেখা যায়। কারণ হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলেছে তা দেখা যাচ্ছে বর্তমানে। যেমন হাদিসের সারমর্মে এভাবে, মানুষ তার পিতাকে গালি দেয়, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানুষ কিভাবে তার বাপকে গালি দেয়? স্বাভাবিক, আমি তো আমার বাপকে গালি দেব না, আপনি আপনার বাপকে গালি দিবেন না। তো হাদিসের মধ্যে যখন হাদিসের মুবারাকায় আসে এরকম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলো মানুষ কিভাবে তার বাপকে, পিতা মাতাকে গালি দিতে পারে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জবাবে হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, হ্যাঁ, মানুষ অন্য লোকের পিতাকে গালি দিল আর অন্যরাও তার পিতাকে গালি দেয়, সে তাদের মাকে গালি দেয় আর তারা তার মাকে গালি দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত সাইয়েদনা আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যাদের আরবে জাহেলিয়াতি যুগ তারা দেখেছে, তারা এটাও বুঝতে পারল না যে নিজের পিতা মাতাকে কি কেউ গালি দেয়, এই ব্যাপারটা তাদের বুঝে আসে নাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদ্দেশ্য হলো অন্যকে গালি দেওয়া। আর এখন ওই যুগ এসেছে, এখন ওই সময় এসে গেছে, অন্যকে গালি তো দেওয়া হয়, এবং এমন অনেক আছে নিজের পিতা মাতাকে ছেলে মেয়েও গালি দেয়, অর্থাৎ তোয়াক্কা করে না। আগের যুগ তো আমি অন্যর মাকে গালি দিলাম, ও আমার মাকে গালি দিল বা বাপকে গালি দিল। আইএমএ জাহেলিয়াতের যুগ খুব খারাপ, অন্ধকার একটা যুগ। কিন্তু এখন দুর্ভাগ্য, অনেক ছেলে মেয়ে আছে নিজের মা বাপকে গালি দেয়। অনেক ছেলে আছে বাপ টাকা না দিলে, মা টাকা না দিলে তাকে আঘাত করে, তার উপর নির্যাতন করে। এটা কেমন তারবিয়া? অনেক মা বাপ চেষ্টা করে নিজের ছেলেকে গড়ে তোলার জন্য, কিন্তু ছেলে সুবত সঙ্গ এমন নষ্টের কারণ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সবার চেষ্টা করা উচিত নিজের সন্তানকে, ছেলে মেয়েকে সুন্দরভাবে গড়ে তোলা। দেখেন, আজকে যদি আমার ছেলে, আমার মেয়ে অন্য কারো মা বাপকে গালি দেয়, অন্যরাও আমাদেরকে গালি দেবে। এই জন্য সর্বদা নিজের ছেলেদেরকে মেয়েদেরকে গালি দেওয়া থেকে রক্ষা করা দরকার। আজকের বিষয় বাপের তাজিম, সম্মান, এটা সন্তানদেরকে শেখানো দরকার। কারণ বাপ এটা ঘরের এমন একটা কর্তা, এর অভিজ্ঞতা বেশি, এর এক্সপেরিয়েন্স বেশি। এই জন্য অনেক সন্তান বলে আমার বাপ তো সেই কালের, সেই কি জানে। এই কথাটা যদি কোনো সন্তানের, এই কথাটা যদি তার বাপ শুনে, বাপের দিলের অবস্থা কেমন হবে একটু চিন্তা করা দরকার। দেখেন, বাপ খুশি তো মাওলা খুশি, বাপ নারাজ তো মাওলা নারাজ।
তো জন্য সন্তানের উচিত ছেলে হোক মেয়ে হোক সবার মা বাপকে রাজি করি, বিশেষভাবে বাপকে। বাপ অনেক বড় একটা নিয়াম। কেমন নিয়ামত? তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাঝে নিহিত, আর আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অর্থাৎ যদি বাপ পিতা রাজি থাকে তাহলে মাওলা রাজি হবে, আর পিতা নারাজ মাওলা নারাজ হয়ে যাবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, বাপকে রাজি করা দরকার। অনেক যুবক সন্তান আছে বাপকে বাপ বলে পরিচয় দেয় না, বন্ধুদের সামনেও পরিচয় দেয় না, ব্যবসা ক্ষেত্রেও পরিচয় দেয় না, চাকরির ক্ষেত্রেও পরিচয় দেয় না। তার নাকি আনইজি ফিল করে সেই, কারণ অনেক সময় বাপ বৃদ্ধ থাকে, গ্রাম্য থাকে, তার ফ্যাশনের সাথে অনেক সময় বাপ মিলে না। এই জন্য ছেলেও বাপকে অ্যাকসেপ্ট করতে চায় না। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যারা ইয়াং, যারা বাচ্চা, যারা যুবক, যারা সন্তান, আমাদেরকে বাপ আঙ্গুল হাত ধরে ধরে আমাদেরকে পথ চলা শিখিয়েছে। আমরা কখনো বিপদে পড়লে বাপ এগিয়ে আসতো। বাপ মা উভয়জন আমাদের সেফ টেক কেয়ার যাকে বলে সর্বদা করত, আর ওনারাই আমাদের ভালোটাই বুঝে। যেন বাপকে রাজি করি, বাপের খুশিতে মাওলা খুশি। অনেক সময় আছে বাপ সন্তানের কাছে টাকা চায়, সন্তান এটাকে কেমনভাবে নেয়। আবার অনেকে সন্তানের ঘরের বউ স্ত্রী যদি তাকে, তাইলে তো অনেক বাপের আরও অবস্থা খারাপ, বলে শুধু আমার শ্বশুর আমার ছেলে থেকে টাকা চায় আর ভাই নাই। আমি আপনাকে বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা 3 ভাই বা 5 ভাই বা 6 ভাই, 2 বোন বা 3 বোন, সবাই এক বাপের কাছে টাকা চাইতাম। আব্বু টাকা দাও, চকলেট খাবো। আব্বু টাকা দাও, স্কুলের কলম লাগবে, খাতা লাগবে। আব্বু টাকা দাও, স্কুলের ফিস দেওয়া লাগবে। আব্বু টাকা দাও, কলেজের বেতন দেওয়া লাগবে। আব্বু টাকা দাও, টিউশনের ফিস দেওয়া লাগবে। আব্বু টাকা দাও, আমি অমুক খেলনা ক্রয় করব। এক বাপ 4 জন সন্তান, 5 জন সন্তান, সবার চাহিদা মিটাইতো। কিন্তু আজকে অনেক সন্তান 2-4 জন থাকার পরও একজন বাপকে টেক কেয়ার করার মাইন্ড নাই। নতুন বিবি একটা পাইছে, বউ বাচ্চা নিয়ে খাতাম, কিরে বাপের খবর কেনে? দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, বাপের খুশি আল্লাহর খুশি। আজকে আমি যুবক বা আমি সন্তান, কালকে আমিও বাপ হব। আমি যদি আমার বাপের সাথে বিহেভ ভালো করি, তাহলে আমার সন্তানদের বিহেভ আমি ভালো আশা করতে পারি, না হলে কঠিন। কারণ কিতাবের মধ্যে আছে, যে সন্তান নিজের মা বাপকে দুনিয়ার মধ্যে কষ্ট দেয় আচার ব্যবহারে যে কোনো ভাবে, তাদের আযাব তো আখিরাতে আছে, তাদের আযাব তো কবরে আছে। এই সব দুর্ভাগাদের আযাব দুনিয়াতেও হবে। অনেক আযাব আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দেয় না, এটা পরকালে কবরে দেয়। কিন্তু মা বাপের নাফরমান যে সন্তান মা বাপকে কষ্ট দেয়, তাদের আযাব দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সবার উচিত বাপের তাজিম করি, বাপকে সম্মান করি, মাকেও সম্মান করি। কারণ মার তাজিম এটাও বাধ্যতামূলক। মা বাপের তাজিম সম্মান বাধ্যতামূলক, করণীয়। কিন্তু দুঃখের বিষয়, এইসব শিক্ষা থেকে আমরা দূরে। আমরা কেমন শিক্ষা শিখি আল্লাহই জানে। আমরা সবাই জানি কোন শিক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি। যেই দিন, যেই শিক্ষা, যেই জিনিসটা আমাকে দুনিয়াতে উপকার দেবে, কবরও উপকার দেবে, কাল কিয়ামতেও উপকার দেবে, সেই জিনিসটার প্রতি আমরা আগ্রহী হই। আর সেটা হচ্ছে ইলমে দিন, ইসলামী জ্ঞান, আর ওই মোতাবেক আমল। মা বাপকে কদর করি, মা বাপের সাথে সদ্ব্যবহার করি। অপর এক হাদিসে মুবারাকার মধ্যে আছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি নিজের পিতা মাতা বা তাদের মধ্যে একজন তার সাথে ভালো আচরণ করলো, অর্থাৎ মা বাপ উভয় থেকে যে কোনো একজন ভালো আচরণ করলে তো ভালো, যদি তাদের সাথে খারাপ আচরণ করে তাহলে ডাইরেক্ট বলতেছে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় সাহেব, আমাদের যে দর্শকবৃন্দ, একটু চিন্তা করার বিষয়। মা বাপ উভয়জন বা যে কোনো একজনের সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে প্রবেশ করবে। আরও আছে, এই বান্দা আল্লাহ পাকের রহমত থেকে দূরে এবং আল্লাহ পাকের গজবের, অর্থাৎ এই ব্যক্তি কি গজবের মধ্যে পতিত হলো। কারণ কি? পিতা অথবা মা অথবা উভয় থেকে একজন এদের সাথে ভালো বিহেভ। আজকে দেখবেন আমাদের অনেক ভাই বসের সাথে খুব সুন্দর সুন্দরভাবে কথা বলে, টিচারের সাথে খুব সুন্দর সুন্দর কথা বলে, হুজুরের সাথে খুব সুন্দর সুন্দর কথা বলে, নিজের পীর সাহেবের সামনে অনেক সুন্দরভাবে বিহেভ করে, কিন্তু নিজের মার সাথে বা বাপের সাথে আচরণটা কেমন একটু চিন্তা করা দরকার। আমি যখন বন্ধুর সাথে কথা বলি, অর্থাৎ তখন ভেবে চিন্তা কথা বলা হয়, অনেক কিছু চিন্তা করে কথা বলা হয়, কিন্তু মা বাপ ঘরে আছে কিন্তু তাদের ব্যাপারে কথা বলার মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই, যেমন ইচ্ছা তেমন বলে ফেলে। নিজের আখিরাতকে কেন নষ্ট করি আমরা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মা বাপকে রাজি করি, আর মা বাপকে রাজি করার জন্য যা যা দরকার এই দরকারি জিনিসগুলো শেখার চেষ্টা করি। মা বাপের প্রতিটি কথাকে মান্য করি, তাদের সেবা। দেখেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার বাপ আমি একদিনের বাচ্চা থেকে শুরু করে বালে খাওয়া পর্যন্ত মা বাপের মেজরিটি লালন পালন হয়ে থাকে। একদিনের বাচ্চা আমি শুয়ে থাকতাম, আমি কান্না করতাম, আমার মা আমাকে খাবার দিত। একটু বড় হলাম, হাঁটা চলাফেরা শিখাইল, সব কিছু মা বাপ তো আমার টেক কেয়ার করে। সেই জন্য সন্তানের উচিত মা বাপকে তার চাইতে বেশি, যেভাবে আমার মা বাপ আমার সাথে করেছে তার চাইতে বেশি যেন আমি করি। তাহলে লাভ কি? তাহলে লাভ হবে মাওলার সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। তাহলে লাভ হবে কি? আমার দুনিয়াবিতেও সুখ, কবরও সুখ, পরকালও সুখ। লাভ হবে কি? মা বাবার সাথে ভালো বিহেভ করি, তাদের সাথে খুশি মনে কথা বলি, তাদের পিছনে যত খরচা হবে এটা ইবাদত। হ্যাঁ, তাদের দোয়া পাওয়ার সহজ মাধ্যম। এখন অনেকে দোয়া চায়, আন্টি আমার জন্য দোয়া করো। কি রে ভাই, নিজের মারে বাদ দিয়ে আন্টি থেকে দোয়া চাস? অনেক ছেলে আছে, যেটা আমি প্র্যাকটিক্যাল দেখছি, রাগ করিয়েন না আপনি। আঙ্কেল আমার জন্য দোয়া করো, নিজের ভাবকে বাদ দিয়ে আঙ্কেল থেকে দোয়া চাও, এটা করতে পাইছো, এটা ভালো। আঙ্কেল থেকেও দোয়া চাও, আন্টি থেকেও দোয়া চাও, কিন্তু যেখানে আসল দোয়ার ভান্ডার খজিনা মা বাপ, ওটা বাদ দিয়ে। এই জন্য প্রত্যেক সন্তানের উচিত মা বাপের তাজিম করি, বিশেষভাবে বাপকে বাপের মতো সম্মান দিই, বাপের কথার উপর কথা না বলি। মা বাপ যেটা বলে সাথে সাথে সেটা পালন করি। হ্যাঁ, অনেক সন্তান আছে বন্ধুরটার সাথে সাথে করে, মা বাপ যদি বলে এটা করো, যাচ্ছি 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 বলে মা বাপের কথাকে, কাজটাকে রেখে দেয়। বন্ধুর কথা, বসের কথা, চাকরির কথা হাত হয়ে যায়। ও ভাই, এখানে টাকা আছে, আর মা বাপের কথা মান্য করার কারণে জান্নাত আছে, আর মা বাপকে কষ্ট দিলে জাহান্নাম আছে। সবার বোঝা দরকার। এই জন্য আমাদের সন্তানকে আমরা মা বাপের তাজিম সম্পর্কে বুঝাই, তাদেরকে দেখেন। এখন এগুলো তো হয়ও না, কে কারে বোঝাবে? ছেলে সকালে মর্নিং স্কুল চলে গেছে, ওখান থেকে আসছে, সন্ধ্যা এসে আবার কোরআন পড়তেছে, রাতে আবার ওই সকালবেলার পড়াগুলোকে
তৈরির ব্যস্ত। এখন মা বাপের তাজিম কি, মা বাপের সম্মান কি, এগুলা কে কারে শিখায়, কে কি বা কাকে শিখাবে, এগুলার তো কোনো খেয়ালও নাই। আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের দেশ, আমাদের এলাকা সব দিক দিয়ে স্বর্ণ অর্থাৎ মদিনা মদিনা সুন্দর হবে যদি আমরা শরীয়তের বিধি বিধানের উপর যথাযথভাবে নিজেকে পরিচালিত করি, যেভাবে করা দরকার সেই সম্পর্কে জ্ঞান অর্জন করি, মা বাপকে তাজিম করি। বাপ এমন একটা জিনিস, যেমন মুসলিম শরীফের কিতাবুল আতিক 624 পৃষ্ঠায় রয়েছে হাদিসে মুবারাকা 3799। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এইভাবে, সন্তান নিজের পিতার হক আদায় করতে পারবে না, এমনকি সন্তান তার পিতাকে গোলাম অবস্থায় পেল আর সন্তান বা গোলাম বাপকে কিনে আজাদ করলো, তারপরও আদায় হবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস আছে যার হক, মা বাপের যে একটা হক, এটা কোনো সন্তান আদায় করা সম্ভব না, হবেই না। অনেকে বুঝে না, আমি তাদেরকে বলবো নিজের সন্তানকে দেখো, আপনি তার পিছনে কেমন সময় ব্যয় করো, তাকে কিভাবে আদর করো, তাকে কিভাবে ভালোবাসো, কিভাবে মোহাব্বত করো, তার পিছনে কিভাবে অকাতরে টাকা খরচ করো যেন আমার ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক। ঠিক তার চাইতেও বেশি মা বাপকে, বিশেষভাবে বাপকে, বর্তমান সমাজে বাপ একটা, অনেকে এটাকে বুঝতে চায় না। মা ছেলে মেয়ে সবার উচিত এই বৃদ্ধ বাপ, এই বাপের কদর করি, বাপের সম্মান করি, বাপের দোয়া নিই। কারণ বাপ মাওলার সন্তুষ্টির মাধ্যম। বাপ তার চাহিদা কি আছে, অনেকের মা মারা যায়, বাপ একা হয়ে যায়, সন্তানরা ওই একাকিত্বে বাপের খবর রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাপের তাজিম সম্মান করার তৌফিক দান করুক, বাপের হক যথাযথ বুঝে আদায় করার তৌফিক দান করুক। দেখেন একটুখানি অনুষ্ঠান এটা সম্ভব না। এই জন্য আপনি ইসলামী দৃষ্টিতে বাপের কি কি হক আছে, বাপের সাথে কেমন ব্যবহার আচার ব্যবহার করা লাগবে, এগুলা সবাই আমরা স্টাডি করি, পড়ি, ইলমে দিন হাসিল করি। এক কথায় বাপকে সর্বদা খুশি রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।